আসসালামু আলাইকুম, আমি তফসির আহমেদ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে আলোচনা করব ডিভিডেন্ড পলিসি নিয়ে। আজকের পর্বটি হচ্ছে ডিভিডেন্ড পলিসির প্রথম পর্ব। সো এই পর্ব থেকে শুরু করে আমরা স্টেপ বাই স্টেপ আমরা সকল মেথডগুলো করার চেষ্টা করব। সো আজকে বুঝবো ডিভিডেন্ড পলিসি কী, আর ডিভিডেন্ড পলিসি কী মেথডে আমাদের করতে হবে। এটা ইউজুয়ালি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, এটা বিবিএ থার্ড ইয়ার এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য বিবিএ ফোর্থ ইয়ার। যে ডিপার্টমেন্টে আছেন সমস্যা নেই, যার ডিপার্টমেন্ট থেকে করতে পারেন। তবে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফোর্থ ইয়ারের ডাবল অধ্যায়টি ডাবল, অর্থাৎ দুইটি বইয়ের মধ্যে আছে। একটা হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে আছে, আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের মধ্যে আছে। অর্থাৎ এই অধ্যায়টি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য 20 মার্কের জন্য, অথবা 14 করে যদি ধরি 28 মার্কের জন্য ইম্পর্টেন্ট। আর বিবিএ থার্ড ইয়ার যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আছেন তাদের জন্য 14 মার্কের জন্য ইম্পর্টেন্ট। তো কাজে কথা না বলি আমরা শুরু করছি ডিভিডেন্ড পলিসি কী। ডিভিডেন্ড পলিসি হচ্ছে একটা প্রতিষ্ঠানের লভ্যাংশ দেওয়ার একটা পদ্ধতি। অর্থাৎ প্রতিষ্ঠান কীভাবে লভ্যাংশ দিবে, অর্থাৎ লভ্যাংশ দিলে ভ্যালু অফ অ্যাসেট অথবা ভ্যালু অফ শেয়ারের উপর কীরকম ইম্প্যাক্ট পড়ে তা যাচাই করা। অর্থাৎ আমরা বিভিন্ন মেথডে আমাদের ডিভিডেন্ড পলিসি নিয়ে কাজ করব। ইউজুয়ালি আমরা মেথডগুলো জেনে নিব কীভাবে করব। প্রথম হচ্ছে বেসিক হচ্ছে আমাদের একটা ফান্ডামেন্টাল একটা আইডিয়া জানা আর কি, অর্থাৎ ডিভিডেন্ড পলিসি ডিভিডেন্ড সংক্রান্ত একটা ফান্ডামেন্টাল আইডিয়া জানা। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন অ্যাপ্রোচ সম্পর্কে ধারণা নিতে হবে। যেমন আমি ধরে নিচ্ছি ওয়াল্টার মডেল, তারপর হচ্ছে গর্ডন মডেল, তারপর হচ্ছে এমএম মডেল। তাহলে বেসিক পার্ট আর 3টা মডেল যদি আমরা জানি, তাহলে হচ্ছে 4টে পার্ট যদি জানি, তাহলে এই অধ্যায় সংক্রান্ত আমাদের আইডিয়া হয়ে যাবে। অর্থাৎ আমরা এক্সাম দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাব। তো আমি চেষ্টা করব এই অধ্যায়ের সম্পূর্ণ লেসনগুলো স্টেপ বাই স্টেপ দেওয়ার জন্য। সো আপনারা অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন, আমাদের চ্যানেলগুলোর সাথে থাকবেন, পেজের সাথে কানেক্টেড হবেন, ইভেন আমাদের সাথে কানেক্টেড হতে পারেন আপনাদের যদি কাঙ্ক্ষিত কোনো লেসন প্রয়োজন পড়ে। সো আজকে ক্লাসে ডিভিডেন্ড পলিসি শুরু করছি, এখানে বেসিক পর্ব দিয়ে শুরু করছি। অর্থাৎ আমাদের বেসিক পূর্ব এই ফর্মুলাগুলো জানার প্রয়োজন পড়বো, আর ফর্মুলাগুলোর কিছু সংক্ষিপ্ত ফর্মের পুনরূপ আমরা এই পাশে দিয়েছি। প্রথম হচ্ছে আমরা ডিভিডেন্ড পেআউট রেশিও, ডিপি হচ্ছে ডিভিডেন্ড পেআউট রেশিও, ফর্মুলা হচ্ছে ডিভিডেন্ড ডিভাইডেড আর্নিংস ইন্টু 100। অথবা আমাদের যদি রিটেনশন রেশিও যদি জানা থাকে 100% থেকে রিটেনশন রেশিও মাইনাস করলে আমাদের ডিভিডেন্ড পেআউট রেশিও করা যায়। আবার ডিভিডেন্ড পেআউট রেশিও আরেকটি ফর্মুলা আছে ডিপিএস ডিভাইডেড ইপিএস। এটা হচ্ছে টোটাল ডিভিডেন্ড আর টোটাল আর্নিংস, আর এখানে হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার আর্নিং পার শেয়ার দিয়েও করা যাচ্ছে ইন্টু 100। রিটেনশন রেশিও হচ্ছে বের করার ফর্মুলা হচ্ছে রিটেন ডিভাইডেড আর্নিংস ইন্টু 100, অথবা 100% থেকে ডিভিডেন্ড পেআউট রেশিও বাদ দিলে আমরা পাওয়া যাচ্ছে। তাহলে একটা কথা মনে রাখা দরকার, রিটেনশন রেশিও আর ডিভিডেন্ড পেআউট রেশিও সমান হচ্ছে 100%। আমি আবার বলে নিচ্ছি, রিটেনশন রেশিও আর ডিভিডেন্ড পেআউট রেশিও সমান হচ্ছে দুইটা যোগ করলে সমান হবে 100%। অর্থাৎ আমি আর্নিং হচ্ছে 100%, আর্নিং ইজ ইকুয়াল টু ডিভিডেন্ড প্লাস রিটেন। আর্নিং হচ্ছে 100%, ডিভিডেন্ড যদি 50% থাকে রিটেনশন থাকবে 50%, ডিভিডেন্ড যদি 40% থাকে ডিভিডেন্ড থাকবে রিটেনশন থাকবে 60%। অর্থাৎ রিটেনশন রেশিও আর ডিভিডেন্ড পেআউট রেশিও মিলে 100% হবে। সো সেই ক্ষেত্রে আমরা যদি রিটেনশন যদি ডিভিডেন্ড পেআউট রেশিও যদি জানা থাকে 100% থেকে ডিভিডেন্ড পেআউট রেশিও মাইনাস করলে আমরা পাওয়া যাচ্ছে রিটেনশন রেশিও। আর এখানে আমরা শিখেছিলাম ডিভিডেন্ড পেআউট রেশিও বের করার জন্য রিটেনশন রেশিও যদি জানা থাকে 100% থেকে রিটেনশন রেশিও মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি ডিভিডেন্ড পেআউট রেশিও। সো ডিভিডেন্ড এল বের করার ফর্মুলা হচ্ছে ডিপিএস ডিভাইডেড P0 ইন্টু 100। P0 হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার। সো আমরা এই দুইটি মান বসিয়ে 100 দিয়ে গুণ করলে ডিভিডেন্ড এল পাওয়া যাবে। ইপিএস বের করার ফর্মুলা আমাদের দুটি এখানে শিখতে হবে। একটি হচ্ছে ডিপিএস আর ডিপি রেশিও যদি জানা থাকে তখন ইপিএস বের করা যাবে, অথবা ইপিএস বের করার জন্য হচ্ছে ইএটি মাইনাস প্রেফারেন্স ডিভিডেন্ড মাইনাস হোল ডিভাইডেড নাম্বার অফ শেয়ার, এইভাবে আমরা করতে পারি। প্রাইস আর্নিং রেশিও হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার ডিভাইডেড ইপিএস। অর্থাৎ প্রাইস আর্নিং রেশিও হচ্ছে কতবার কী পরিমাণ করে টাকা ইপিএস কতবার অর্জন করলে অর্থাৎ শেয়ারের মূল্য সমান হবে। অর্থাৎ P0কে ইপিএস দিয়ে ভাগ করতে হবে। ডিপিএস যদি আমাদের জানা যদি না থাকে, ডিভিডেন্ড পেড কত টাকা পেড করেছে সেটা দেখতে হবে, আর নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে পার শেয়ারে ডিভিডেন্ড পেয়ে যাব। প্রাইস আর্নিং রেশিওর আরেকটি ফর্মুলা আছে, আমরা এখানে শিখেছি এই ফর্মুলার মাধ্যমে, অর্থাৎ সেম ফর্মুলা আমরা দুইবার লিখেছি। রিটার্ন অন অ্যাসেট ROA ইএটি ডিভাইডেড টোটাল অ্যাসেট ইন্টু 100। তো সেই ক্ষেত্রে আমরা এখানে অনেক কিছু সংক্ষিপ্ত রূপ দেখেছি, এগুলো পুনরূপ জানবো। ইপিএস হচ্ছে আর্নিং পার শেয়ার, ডিপিএস হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার, আর হচ্ছে রিটেনশন রেশিও, ডিপি হচ্ছে ডিভিডেন্ড পেআউট রেশিও, ডিওআই হচ্ছে ডিভিডেন্ড এল্ড, পি হচ্ছে প্রাইস আর্নিং রেশিও, পিডি হচ্ছে প্রেফারেন্স ডিভিডেন্ড, ইএটি হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স, এনএস হচ্ছে নাম্বার অফ শেয়ার,
আর P0 হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার। তো আমরা বেসিক ফর্মুলা অর্থাৎ বেসিক স্টেপে আমরা কী কী জানা দরকার আমরা জেনে গিয়েছি। এখন আমরা প্র্যাকটিক্যাল অঙ্কের মাধ্যমে সলিউশন দেওয়ার চেষ্টা করব। সো লেট গেট স্টার্টেড। আমরা প্রবলেম 1 জেনে নিব। আহমেদ আর্ন টাকা 20 লাখ লাস্ট ইয়ার অ্যান্ড রিটেন 8 লাখ। হোয়াট ইজ দ্য পে আউট রেশিও? অর্থাৎ আহমেদ কোম্পানি 20 লক্ষ গত বছর উপার্জন করেছে, এর মধ্যে রিটেন অর্থাৎ কোম্পানিতে রেখে দিয়েছে 8 লাখ। দ্যাট মিনস 12 লাখ কিন্তু ডিভিডেন্ড হিসেবে দিয়েছে। এখানে বলা আছে হোয়াট ইজ দ্য পে আউট রেশিও, অর্থাৎ ডিভিডেন্ড কত পার্সেন্ট দিয়েছে সেটা হচ্ছে পে আউট রেশিও। অর্থাৎ আমরা ডিভিডেন্ড পে আউট রেশিও ইতিমধ্যে জেনেছি। পে আউট রেশিও বের করার ফর্ম হচ্ছে ডিভিডেন্ড ডিভাইডেড আর্নিংস। সো ডিভিডেন্ডসকে আর্নিংসে ভাগ করে 100 গুণ দিতে হবে। সো আমাদের কিন্তু এখানে ডিভিডেন্ড কত টাকা দিয়েছে জানা নেই, কিন্তু বের করে নিতে হবে। আর্ন করেছে 20 লাখ, এর মধ্যে রেখে দিয়েছে মিস্টেক 8 লাখ। আর আমাদের ডিভিডেন্ড হিসেবে দিয়েছে 12 লাখ। সো হোয়াট ইজ দ্য পে আউট রেশিও? ডিভিডেন্ড আমরা পেয়েছি 12 লাখ, আর 12 লাখ এখানে বসেছে। আর আর্নিংস তো আমাদের আছে 20 লাখ, ভাগ করলে 100 গুণ দিলে 60%, অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও হচ্ছে 60%। এখন যদি এখানে আরেকটি ইকুয়েশন অ্যাড করে দিত যে রিটেনশন রেশিও কত পার্সেন্ট, তাহলে কিন্তু আমরা ইজিলি বের করতে পারতাম। 100% থেকে ডিভিডেন্ড পে আউট রেশিও মাইনাস করলে 40% রিটেনশন রেশিও পেয়ে যেতাম। আমরা জানি যে রিটেনশন রেশিও আর পে আউট রেশিও সমান সমান যোগ করলে হবে 100%। আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছেন। এখন নেক্সট আমরা আরেকটি অঙ্ক করে নেব। প্রবলেম 2, আহমেদ কোম্পানি ইজ কারেন্টলি সেলিং এট টাকা 100 পার শেয়ার। একটা শেয়ারকে 100 টাকা করে বিক্রি করছে। দ্য ফার্ম পেজ ডিভিডেন্ড অফ টাকা 5 পার শেয়ার। প্রত্যেক শেয়ারের জন্য 5 টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে। এখন রিকোয়ারমেন্ট চেয়েছে দুটি এখানে। হোয়াট ইজ দ্য অ্যানুয়াল ডিভিডেন্ড ইল্ড? ডিভিডেন্ড ইল্ড হচ্ছে DY। দেন চেয়েছে ইফ দ্য ফার্ম হ্যাজ এ পে আউট রেশিও অফ 50%, হোয়াট ইজ দ্য EPS অ্যান্ড ফার্মস প্রাইস আর্নিং রেশিও। এখানে সেকেন্ডে দুইটি রিকমেন্ড করতে হবে। তো আমরা প্রথমটি করে নিচ্ছি, হোয়াট ইজ দ্য অ্যানুয়াল ডিভিডেন্ড ইল্ড? ডিভিডেন্ড ইল্ড হচ্ছে DY DPS ডিভাইডেড P0 × 100। সো DPS আমাদের দেওয়া আছে, আর্নিং পার শেয়ার হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার হচ্ছে 5 টাকা, 5 টাকা বসেছে। আর P0 বর্তমানে একটা শেয়ারের সেলিং হচ্ছে 100, একসাথে গুণ করলে 5%, অর্থাৎ DPS হচ্ছে 5, P0 হচ্ছে 100। আমাদের ফার্স্ট রিকমেন্ড শেষ। এখন সেকেন্ড রিকমেন্ডে দুটি করতে হবে। ইফ দ্য ফার্ম হ্যাজ এ পে আউট রেশিও 50%, যদি প্রতিষ্ঠানের পে আউট রেশিও 50% যদি হয়, হোয়াট ইজ দ্য EPS অ্যান্ড ফার্মস প্রাইস আর্নিং রেশিও? দুটি চেয়েছে। তো প্রথমে আমাদের সেকেন্ডের প্রথম EPS বের করতে হবে, দেন প্রাইস আর্নিং রেশিও। EPS বের করার ফর্মুলা ইতিমধ্যে আমরা শিখে নিয়েছি। আমরা যখন DPS থাকবে তখন পে আউট রেশিও দিয়ে ভাগ করলে চলবে। তো DPS ডিভাইডেড পে আউট রেশিও। DPS আমাদের 5 পার শেয়ার আছে, আর পে আউট রেশিও আমাদের 50% এখন বলে দেওয়া আছে। তো আলটিমেটলি দুইটি মান বসিয়ে আমরা পেয়ে যাচ্ছি টাকা 10 EPS। তারপর আমাদের চেয়েছে প্রাইস আর্নিং রেশিও। ইতিমধ্যে আমরা জেনে আসছি ফর্মুলাতে প্রাইস আর্নিং রেশিও ফর্মুলা হচ্ছে P0 ডিভাইডেড EPS। সো P0 কিন্তু আমাদের দেওয়া আছে 100 বসিয়েছে, আর EPS ইতিমধ্যে এখন বের করেছে 10, ভাগ করলে 10 টাইমস। আশা করি বুঝতে পেরেছেন। দেন আরও একটি অঙ্ক করে নেব, খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটি করার মাধ্যমে আমরা বেসিক আইডিয়া আমরা জেনে নিব। সো প্রবলেম 3, ফলোইং ইনফরমেশন অফ আহমেদ লিমিটেড ইজ এস ফলোস। নিচে তথ্যগুলো দেওয়া আছে। ইকুইটি শেয়ার পার শেয়ার হচ্ছে 100, এরকম 10 লক্ষ আছে। প্রেফারেন্স 12% প্রেফারেন্স শেয়ার হচ্ছে 1 লাখ। টোটাল ক্যাপিটাল হচ্ছে দুটো যোগ করলে 11 লাখ। মার্কেট প্রাইস পার ইকুইটি শেয়ার হচ্ছে P0 মান হচ্ছে 230। নেট অ্যানুয়াল ইনকাম, অ্যানুয়াল নেট ইনকাম হচ্ছে EAT আছে আমাদের 3,20,000। প্রেফারেন্স ডিভিডেন্ড আছে 36,000। ডিভিডেন্ড ডিক্লেয়ার অ্যান্ড পেড 2,60,000। এখন আমাদের প্রশ্ন এখানে দেওয়া আছে। এখন রিকোয়ারমেন্ট কী চেয়েছে আমরা দেখতে হবে। রিকোয়ারমেন্ট ফার্স্ট রিকোয়ারমেন্ট চেয়েছে ডিভিডেন্ড পার শেয়ার, তারপর আর্নিং পার শেয়ার। থার্ড রিকোয়ারমেন্ট চেয়েছে ডিভিডেন্ড পে আউট রেশিও DP রেশিও, তারপর রিটেনশন রেশিও, প্রাইস আর্নিং রেশিও P, আর রিটার্ন অন অ্যাসেট। 6টি রিকোয়ারমেন্ট চেয়েছে। 1 বাই 1 আমরা করার চেষ্টা করব। প্রথম ডিভিডেন্ড পার শেয়ার। ডিভিডেন্ড পার শেয়ার ইতিমধ্যে আমরা জেনেছি ডিভিডেন্ড পার শেয়ার ফর্মুলা হচ্ছে ডিভিডেন্ড পেড ডিভাইডেড NS বা নাম্বার অফ শেয়ার। সো ডিভিডেন্ড পেড কত করেছে আমাদের দেখতে হবে। ডিভিডেন্ড ডিক্লেয়ার অ্যান্ড পেড 2,60,000। আর নাম্বার অফ শেয়ার কিন্তু আমাদের এখানে বের করতে হবে। 100 দিয়ে 10 লক্ষকে ভাগ করলে আমাদের 10,000 শেয়ার আসবে নাম্বার অফ শেয়ার। সো আমরা ডিভিডেন্ড পেড ডিভাইডেড NS। সো ডিভিডেন্ড পেড আমরা যদি
2,60,000 বসেছে আর 10,000 শেয়ার নাম্বার শেয়ার কীভাবে আসছে, অর্থাৎ 10 লাখকে 100 দিয়ে ভাগ করলে 10,000 চলে আসবে। সো এখানে ভাগ করে আমি দেখাইনি, আপনারা দেখে নিতে পারেন। তো আমাদের 10,000 NS হচ্ছে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি টাকা 26 ডিভিডেন্ড পার শেয়ার। তারপর হচ্ছে আর্নিং পার শেয়ার। সো আর্নিং পার শেয়ারের জন্য আমাদের ফর্মুলা হচ্ছে EPS, আমরা ইতিমধ্যে জেনে নিয়েছি প্রথমে EAT ডিভাইডেড PD ডিভাইডেড NS। সো EAT আমাদের কত দেখতে হবে, EAT আছে 3,20,000 আর প্রেফারেন্স ডিভিডেন্ড আছে 36,000 আর নাম্বার অফ শেয়ার তো আমরা 10,000 ইতিমধ্যে জেনে গিয়েছি। তো আমরা EAT বসাবো 3,20,000, 3,20,000 প্রেফারেন্স ডিভিডেন্ড হচ্ছে 36,000 আর নাম্বার অফ শেয়ার হচ্ছে 10,000 আমরা জানি, ভাগ করলে 28.40 টাকা, 28.40। তারপর আমাদের চেয়েছে 30 ডিভিডেন্ড পেড আউট রেশিও। ডিভিডেন্ড পেড রেশিও হচ্ছে আমরা ইতিমধ্যে জেনে গিয়েছে DPS ডিভাইডেড EPS ইন্টু 100। DPS আমরা প্রথম বের করেছি 26 বসিয়েছে আর EPS আমরা পেয়েছি 28.40, 100 দিয়ে গুণ করলে 91.5%। তারপর চেয়েছে আমাদের রিটেনশন রেশিও। আমরা ইতিমধ্যে জানি যখন আমরা ডিভিডেন্ড পে আউট রেশিও জেনে ফেলি তখন আমরা কিন্তু 100% থেকে ডিভিডেন্ড পে আউট রেশিও মাইনাস করলে রিটেনশন রেশিও পাওয়া যাচ্ছে। সো রিটেনশন রেশিও ইজ ইকুয়াল টু 100% মাইনাস ডিভিডেন্ড পে আউট রেশিও। তো 100% থেকে ডিভিডেন্ড পে আউট রেশিও আমরা পেয়েছি 91.5%, মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি 8.5%। ফোর্থ রিকমেন্ড আমাদের শেষ। তারপর হচ্ছে প্রাইস আর্নিং রেশিও P, আর আমরা প্রাইস আর্নিং রেশিও ফর্মুলা ইতিমধ্যে জেনেছি যে প্রাইস আর্নিং রেশিও মার্কেট প্রাইস পার শেয়ার মানে P0 ডিভাইডেড EPS। সো P0 আমাদের অঙ্কে তথ্য দেওয়া আছে 230, অর্থাৎ আমরা এখানে দেখিয়ে নিচ্ছি মার্কেট প্রাইস শেয়ার হচ্ছে 230। সো আমরা 230 এখানে বসিয়েছি আর EPS আমরা কিন্তু বের করেছি 28.40। সো ভাগ করলে আমরা পেয়েছি 8.1 টাইমস। লাস্ট বাট নট দ্য লিস্ট যে রিকোয়ারমেন্ট দেওয়া আছে রিটার্ন অন অ্যাসেট। রিটার্ন অন অ্যাসেটের ফর্মুলা আমরা ইতিমধ্যে জেনেছি EAT ডিভাইডেড টোটাল অ্যাসেট। সো EAT হচ্ছে আমাদের 3,20,000 প্রশ্নের মধ্যে দেওয়া আছে EAT, আর টোটাল ক্যাপিটাল হচ্ছে টোটাল অ্যাসেট 11 লাখ ইন্টু 100 দিয়ে গুণ করলে, অর্থাৎ 3,20,000কে 11 লাখ দিয়ে ভাগ করলে 100 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 29.09%। এ হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা, 3টি অঙ্ক করিয়েছে। আশা করি অনেক তথ্য পেয়েছেন, অনেক ফর্মুলা আমরা জানতে পেরেছি। আমরা যদি ভালো করে প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা এই অধ্যায় সম্পর্কে একটু ভালো একটা আইডিয়া হয়ে যাবে। তো কাজে আমার লেসনগুলো নিয়মিত দেখতে থাকুন, অবশ্যই ভালো একটা আউটপুট পাবেন। আর আপনাদের কোনো লেসন যদি চাহিদা থাকে আমাকে অবশ্যই ওভার দ্য কমেন্টে জানিয়ে দিতে পারেন, অথবা আমাদের সাথে ফেসবুক পেজ আছে ওইখানে ওভার দ্য মেসেঞ্জারে কানেক্টেড হতে পারেন, অথবা কমেন্টেও জানিয়ে দিতে পারেন আমরা কীভাবে আপনাকে হেল্প করতে পারি। আর আমাদের এই শিটগুলো অবশ্যই কালেকশন করতে পারেন, অর্থাৎ যদি কালেকশন করে পাশে বসে প্র্যাকটিস করতে পারেন, আমাদের লেসনগুলো দেখতে পারেন। যদি কালেকশন করতে চান অবশ্যই আমাদের ওভার দ্য মেসেঞ্জারে কানেক্টেড হন, তাহলে আশা করি আপনারা আমাদের শিটগুলো প্র্যাকটিস করলে ভালো একটা রেজাল্ট চলে আসবে। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। স্টিল নাও আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে যদি না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আমরা অবশ্যই আপলোড দিতে থাকি নিয়মিত, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি লেসনটি ভালো থাকে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার, বাই বাই।